ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। 35তম জাতীয় সুরক্ষা মাস এবার অনুষ্ঠিত হয়েছে এবং যার মূল অনুষ্ঠানটি আজ আগরতলার রাজধানী আগরতলার আস্তাবল ময়দানে অনুষ্ঠিত হয়েছে এবং অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। সকলের উপস্থিতিতে আজ মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে আস্তাবল ময়দানে এবং 35তম জাতীয় সড়ক সুরক্ষা মাস 2024 উপলক্ষে আস্তাবল ময়দানে এর মূল অনুষ্ঠানটিতে কি বলছেন মুখ্যমন্ত্রী শুনবো। যেখানে সন্দেহ হয় সেখানে ব্রেথ অ্যানালাইজার এবং অন্যান্য যে প্রযুক্তি ব্যবহার করে তাকেও আমরা চিহ্নিত করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে একটা ডিসিশন নিয়েছেন যে যারা দূরপাল্লার যারা গাড়ি চালান তাদের জন্য প্রায় 1000-এরও বেশি বিশ্রামাগার বিভিন্ন জায়গায় বানাবে ড্রাইভারদের জন্য, যাতে করে ওনারা বিশ্রাম রেস্ট নিতে পারে। একটা স্ট্রেস যখন চালায় তারাও কিন্তু স্ট্রেসে থাকে, তো সেই স্ট্রেস থেকেও অনেক সময় এই ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। ন্যাশনাল হাইওয়ে স্টেট ওয়ের পাশে এবং সেই বিশ্রামাগার তৈরি করার আমাদের, আমি জানি না ত্রিপুরাতে এখন আমরা, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সেই ডিসিশনটা নিয়েছে। তো আমরাও সেই ধরনের যে রেস্ট হাউস ড্রাইভারদের জন্য আমরা ব্যবস্থা করব অবশ্যই। এবং আরেকটা ব্যবস্থা যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে যখনই অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট প্রন এরিয়ায় আমাদের যাতে ওখানে অ্যাম্বুলেন্স থাকে বা সবসময় নজরদারি রাখা যায়, যাতে করে তারা ইমিডিয়েটলি ট্রমা সেন্টারে নিয়ে আসতে পারে। আমি আশা করি আজকের এই যে কারণে এখানে আজকের যে জাতীয় সড়ক সুরক্ষা মাস আমরা 15 জানুয়ারি 14 ফেব্রুয়ারি এটা আমরা করছি, সেটা এখানে যারা আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা এবং ছাত্রছাত্রীরা এসে সেটা কার্যকরী অবস্থায় আসবে। এবং আগামী দিনে আমাদের ত্রিপুরাতে আমার কাছে যে ডাটা আছে এখানে কিন্তু অনেক এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কমে এসছে। আর যেটা আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বললেন, কারণ আমিও হসপিটাল আগে দেখতাম প্রায়শ এই হেড ইঞ্জুরির কেসে সবচেয়ে বেশি আসে, এবং হেড ইঞ্জুরি যখন হয় তখন কিন্তু ভেরি ডিফিকাল্ট হয়ে যায় পেশেন্টকে বাঁচানো। এবং যে কারণে হেলমেট, এই যে ম্যান্ডিবল থেকে আছে, ম্যাক্সিলা থেকে আরম্ভ করে মাথাটাকে বাঁচানো, এটা খুব ইম্পর্টেন্ট। এবং গাড়িতে বসে সিট বেল্ট না লাগানো, আমাদের ত্রিপুরাতে এখনো আইন আছে কিন্তু সেই আইনটা এখনো ঠিক আমি বলবো 100% লাগু হয়নি। তো সেই ব্যবস্থাটা নিশ্চয়ই আমাদের আরক্ষা দপ্তর থেকে সেটা করবে। এবং সবাইকে আজকে এখানে এতক্ষণ ধরে আমাদের যে কথা শোনার জন্য সবাইকে হার্দিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি আজ ঠিক কি বলেছেন, অর্থাৎ এই ক্ষেত্রে বিশেষ করে রোড সেফটির কথা মাথায় রেখে এই বার্তা তুলে ধরেছেন, যেখানে প্রায় প্রতিনিয়ত রাজ্যের ক্ষেত্রে যানবাহন দুর্ঘটনা ঘটে রয়েছে, সেগুলিকে নিয়ন্ত্রণে আনার জন্য যা যা করণীয় সেই বিষয়গুলির কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি একটি বিশেষ উদ্যোগ তারা নিচ্ছে বলে খবর রয়েছে, যেখানে 1000-এরও বেশি বিশ্রামাগার তৈরি করছে, যেখানে যারা দূরপাল্লার লরি চালায় তাদের ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রেখে কিন্তু বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে খবর। নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।